নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। সরকারি আবাস যোজনায় তৈরি বাড়ি রং করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উপভোক্তার বিরুদ্ধে। আর এই ঘটনা সামনে আসে চাঞ্চল্য রানাঘাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, রানাঘাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মিলপাড়ার বাসিন্দা এক মহিলা 2021 সালে তারই বাড়ির পাশে নিজের নামে থাকা 1 কাঠা জমির একটু বেশি পরিমাণ জমিতে সরকারি ঘর পান। অভিযোগ, নিজের স্বামীর পাকা বাড়ি থাকার পরেও সরকারকে ভুল তথ্য দিয়ে ঘর নেন ওই জমির মালিক। পরে সেই সরকারি ঘরকে অন্য রং করে ঢেকে 2024 সালে সেটি বেআইনিভাবে অন্য এক দম্পতিকে বিক্রি করে দেয়। অভিযোগ, রং করা ঘর যে আসলে আবাস যোজনার ঘর সেটি সম্পূর্ণ লুকিয়ে রেখে ওই দম্পতিকে বিক্রি করেন জমির মালিক ওই মহিলা। অভিযোগ, এই বিষয়ে ওই জমির বর্তমান মালিকের প্রতিবেশী পরিবার ডাকযোগে পৌরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে বিষয়টি জানালেও এখনো কোনো সুরাহা হয়নি। প্রসঙ্গত, এই ধরনের সরকারি আর্থিক সাহায্য পাওয়া ঘর বিক্রি করতে গেলে স্থানীয় পৌরসভা বা পৌর পঞ্চায়েতকে জানিয়ে ও সরকারি অনুদান পাওয়া টাকা ফেরত দিয়ে বিক্রি করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো নিয়মই মানেননি ওই জমির মালিক বলে অভিযোগ। এই প্রসঙ্গে স্থানীয় মানুষজন জমির বর্তমান মালিক মুখ খুললেও কোনো কথা বলতে অস্বীকার করেন ওই অভিযুক্ত মহিলা। উল্টে সংবাদ মাধ্যমকে থানা বা কোর্টে যেতে পরামর্শ দেন ওই পরিবার। তবে বিষয়টি যে সম্পূর্ণ বেআইনি সেই বিষয়ে পরিষ্কার জানিয়েছেন রানাঘাট পৌরসভার বর্তমান চেয়ারম্যান। এখন প্রশাসন ওই উপভোক্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন সেই দিকেই তাকিয়ে মিলপাড়ার মানুষজন। ব্যুরো রিপোর্ট TNI 24। বলছি দিদি, বাড়িটার জায়গাটা আপনারা পেয়েছিলেন? বলছি ওটা তো সরকারি বাড়ি। আপনি কে স্যার? আমি নিউজ চ্যানেলের। হ্যাঁ, ওটা তো সরকারি জায়গা, মানে ঘরটা তো সরকারি ঘর। কেন, কি ব্যাপার? আমি আপনাকে কেন বলবো? তার ওটা কি বিক্রি করেছেন? তো সরকারি জিনিস কি বিক্রি করা যায়? সরকারি না বেসরকারি না কি আমি তো আপনাকে বলতে বাধ্য না। এটা যখন আইনে গেছে, আপনি আইনে বা থানায় গিয়ে যোগাযোগ করে নিন স্যার। আমাদের সব রিপোর্ট ওখানেই জমা দেওয়া আছে। আপনাদের রিপোর্ট সব ওখানে জমা? ওখানে দেওয়া আছে। আপনি আইনে যখন যাওয়া হয়েছে, আপনি থানায় গিয়ে কথা বলে নিন বা কোর্টে গিয়ে কথা বলে নিন। আচ্ছা, ঠিক আছে। মানে আপনাদের কোনো বক্তব্য নেই? যা ঘরে যাও, আমাদের যা বক্তব্য আমরা বলে দিলাম। ঠিক আছে। টাকা কাকিমা কিনেছিল, কোনো পর্চা টর্চা কিছু নেই। আপনি এরা প্রতিবেশী জিজ্ঞেস করতে পারেন। এবার সরকারি ঘর হয়ে পড়েছিল। আচ্ছা, এনারা জায়গাটা কিনেছে, আমাদেরকে কিছু বলেনি। আচ্ছা, আবার যখন জানতে পারি আমি তখন ওনাকে জানালাম এটা সরকারি বাড়ি, আপনি কি করে কিনে নিলেন? সদ্য হয়েছে, কিনে নিলেন আপনি? তো বলছে না, ওটা আমরা দেখে লাভ নেই, আমরা ওদের কাছ থেকে কিনে নিয়েছি। আমার তাহলে আপনার ওদের সাথে কথা বলুন। ঘর সমেত কিনেছিল? হ্যাঁ। আপনারা কোথাও জানিয়েছিলেন, কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, কমপ্লেন করেছি। কোথায় করেছেন? পৌরসভায় কমপ্লেন করেছি। আচ্ছা, পৌরসভায় কমপ্লেন করেছি। আপনারা কি চাইছেন? আচ্ছা স্যার, জিজ্ঞেস করে অন্য কাছ থেকে কিনেছে, ভদ্রলোককে ফেরত দিকে সরকারি সংবিধানকে বাঁচিয়ে রাখো, যাতে ভারতবর্ষে বা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে সংবিধান আছে, সংবিধান। এই পাশের জমিটা যে বিক্রি করছে, যারা বিক্রি করেছে তারা তো আপনার আত্মীয় হয়? আমার আত্মীয়। আপনাদেরকে জানিয়েছিল? না 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 না, কোনো কিছু হয়নি, মানে পুরোটাই আর কি না জেনেই হয়েছে। আপনার নাম? আমার নাম সুজিত কুণ্ডু, প্রতিবেশী। আমি প্রতিবেশী, মানে আমার কৃষ্ণ কুণ্ডুর ছেলে। কৃষ্ণ কুণ্ডু হচ্ছে আমার এই পাশে, যার কাছ থেকে কিনতে তার দাদা। এবং এই রেকর্ডটা ভুল দেখি এনাকে বেঁচে দিয়েছে। সরকারি বাড়ি এইটা সমিতি কিনেছেন? হ্যাঁ, এটা সবাই কিনেছি। সরকারি বাড়ি যে কেনা যায় না সেটা জানতেন? আমাদের সরকারি বাড়ি আমাকে আগে বলেনি। বলেনি? তারপরে যে এখন কেনা হয়ে গেছে, এখন আর কি করবো? না, সেটার জন্য কি কোনো মানে জানিয়েছেন যে আমরা কিনেছি, এবার তাহলে কী করবো বা ইত্যাদি? আর হিসেব মানে নিয়ম হচ্ছে, সরকারি বাড়ি যদি হয় কোনো জায়গাতে, তাহলে তাকে টাকা ফেরত দিয়ে যায়গা কিনতে হয়। ওরা টাকা ফেরত দিয়ে দেবে বলছে। দিয়ে দেবে বলেছে? কী করেছে ওদের সঙ্গে কথা আছে, ওদের সঙ্গে কথা। কতদিন আগে কিনেছিলেন? আমি 2 বছর হয়ে গেল, এরা করতে যায়নি। মানে কি করতে যায়নি? ঠিক আছে, আমি কোর্টে অর্ডার নিয়ে তারপরে অনেক এর আগেও কোর্টে অর্ডার দিয়েছিল, এবারে দিয়েছিল। কারা বাধা দিয়েছিল? এই যে এরা। আচ্ছা, কেন বাধা দিয়েছিল? বাধা দিয়েছিল কেন? ওদের সঙ্গে ওদের ঝামেলা। এবার ছোটো কি ঝামেলা। এবার আমি তারপরে এসেছি, আমার তো এটা পুরো আলাদা বাড়ি। ওরা গৌরীকুণ্ডে, এটা এক নামে আপনার নামে দুটো বাড়ি থাকতেই পারে। এবার গৌরীকুণ্ডের নামে ওইটা বাড়ি, ওইটা 5 জায়গা, ওদের সঙ্গে ঝামেলা। এবার আমার তো এটা 2.05, আমাকে 2.05 রেকর্ড দেখিয়েছে, আমি কিনেছি। হ্যাঁ, কিনেছেন, কিন্তু তখন তো সরকারি ঘরটা ছিল। হ্যাঁ, সরকারি ঘর ছিল। কিন্তু তখন আপনি বলেননি যে সরকারি ঘর সমেত কী করে বাড়ি বেঁচে দিচ্ছেন?
সেটা তো আমি পরে বুঝতে পেরেছি, তারপরে আমি ই করেছি। তারপর বলার পরে তারপর হ্যাঁ, আমি কোর্টে ই করেছি, সবার নামেই করেছিলাম, ওদের নামেও করেছি। তারপরে ওরা কি করেছিলেন যারা কোর্টে? বাধা দিচ্ছে, তারপরে কোর্টে কি কেস করে দিয়েছি। আমি কি করবো? আমাকে বাধা দিচ্ছে, আমি পয়সা না না সেটার কথা বলছি না, সে তো বাধা দিচ্ছে, সে তো আপনারা সেটা আপনাদের কেস কামানির ব্যাপার। হ্যাঁ। না আমি বলছি যে এই যে আপনি এই যে যেটা কিনেছেন যার কাছ থেকে, তাকে আপনি কি বলেছিলেন সে কি টাকা পয়সা ফেরত দিয়েছে এসব কিছু জানেন? কোনো এনওসি আছে? আপনি যান, দিয়ে কি করবেন আপনি সেটা দেখুন। আচ্ছা মানে আপনি কিছু জানেন না? না, আমি কিছু জানি না। কতদিন আগে কিনেছেন এটা? আমি 2 বছর আগে কিনেছি, 24 সালে কিনেছি। 24 সালে কিনেছেন? হ্যাঁ। আর পরে ঘরের রং পাল্টেছে কি আপনি? না, তাহলে? আমি এখনো হাতে দিতে পারিনি তো রং পাল্টাবো কি? আমি আসতেই পারিনি। মানে এই রংটা ওরাই পাল্টে দিয়েছিল? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বকুল দে। মিলপাড়াতে একটা অভিযোগ উঠছে যে সরকারি জমি, সরকারি ঘর পাওয়ার জায়গা, সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে রং করে। এটা আইনত কতটা ঠিক এবং কীভাবে কি দেখছে? আপনাদের কাছ থেকে আমি প্রথম শুনলাম কেউ যদি চোরের মতো বেচে দিয়ে থাকে, তবে এটা কমপ্লিটলি বেআইনি। আমরা খোঁজ নিচ্ছি কে বেচেছে, সরকারিভাবে এটা করা যায় না, এটা আইনত একটা দণ্ডনীয় অপরাধ। আমি বাড়ি নিলাম আর দাম বাড়িয়ে বেচে দিয়ে চলে গেলাম, এটা কীভাবে হলো আমরা খোঁজ নিচ্ছি, আমরা যথাযথ ব্যবস্থা নেব। থ্যাংক ইউ।